दर्शक श्रोता आजकेर विषय हच्छे तीन बाहिनीर प्रधानरा खूब कठिन एक सिद्धांत निয়েছেন देशेर जन्य देशेर मानचित्रेर जन्य एवं मुक्तियुद्धेर जन्य 1971 एर जन्य से विषय संक्षेपे आपनादेर साथे शेयर करছি। देखें এই বাঙালির এই বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা সেনাবাহিনীর সেনা প্রধানের কাছে অনেক চাওয়া পাওয়া ছিল। যদিও সেনাবাহিনী সেনা প্রধান দায়িত্ব নিয়েছিলেন, তারপরও দেশি বিদেশি চক্রান্তে এবং আমাদের বড় রাজনৈতিক দল, এখন বর্তমানে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, সেই হিসেবে সবচেয়ে বড় দল হলো এখন বিএনপি। সেই বিএনপির অদূরদর্শিতার কারণে বাংলাদেশে একটা বিশাল ধরনের ক্ষতি হয়েছে এবং বিপদগামিতে হয়েছে। আপনারা মনে করছেন এই মব বাহিনীকে যদি প্রতিহত করত বিএনপি, তাহলে বাংলাদেশে কিন্তু মব বাহিনী প্রতিষ্ঠিত হতে পারত না, বরঞ্চ তারা আরও মব বাহিনীদের সাথে ছিল। বিভিন্ন তথ্যে আমরা যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, গত 3 দিন যাবৎ আপনারা মিডিয়ায় অনেক কিছু দেখেছেন। একটা কথা মনে রাখবেন, কিছু ঘটলে কিছু রটে তো কিছু ঘটে। এই রটা এবং ঘটা কিন্তু সেখান থেকেই আমরা যারা অল্প অল্প তথ্য পাই সেটার উপরে ভিত্তি করে বিভিন্নভাবে অনেকে বলে থাকেন, কিন্তু আসলে অবশ্যই কিছু না কিছু ঘটছে। গত 3 দিন আগেই আপনারা এই আবাসগুলো পেয়েছেন। এই আবাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিশেষ জরুরি যে উচ্চ পর্যায়ের যে কমিটি করা মিটিং করা হয়েছে, আলোচনা হয়েছে, সে আলোচনার প্রথম ধাপটাই ছিল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর, যে আমরা কোনো দেশকে করিডোর দিতে পারবো না, আমাদের ভূমিকে কোনো রাষ্ট্র ব্যবহার করতে পারবে না। এগুলো আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং আভ্যন্তরীণ কিন্তু আজকে সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন আভ্যন্তরীণভাবে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মূলত যাই হোক, করিডোরে দিবে না, এতে 3 বাহিনীর প্রধান অনড়। বাংলাদেশের মব সৃষ্টি করা যাবে না, এটার প্রতি অনড়। 1971 সালের মুক্তিযুদ্ধের উপরে কোনো আঘাত হানা যাবে না, এটাও সেনাবাহিনী এক নিষ্ঠভাবে আছেন। এরপরে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, সকল রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করবে। এরপরে হচ্ছে এই দেশের সর্বসেক্টরে কোনো সেক্টরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা আর যাবে না। এই তথ্যগুলোই মূলত আমরা জানতে পেরেছি, আর সে তথ্যের উপরে ভিত্তি করে কিছু একটা নমুনা আপনারা দেখেছেন। সে নমুনাটা হয়েছে, প্রথম শুরু করেছে ধানমন্ডির মবকে প্রতিহত করা। আমি বলেছি যে মবকে প্রতিহত করলে হয় এই পুলিশের অবস্থা খুবই ভয়াবহ হবে, এটা তো হবেই। এরপরে এই মব বাহিনীদেরকে যে সরকারের যে মদতদাতারা আছেন, সরকারের যে লিড মব তৌহিদি জনতারা আছেন, তাদের যে কেন্দ্রীয় লিডাররা আছেন তারা ছাড়াবে। অবশ্যই ছাড়াইয়া আনছে, আপনারা দেখেছেন, কিন্তু প্রতিবাদ করা হয়েছে। অর্থাৎ মবের রাজত্ব আর করতে দেওয়া যাবে না। এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। যাই হোক, এই যে পদক্ষেপগুলো নিয়েছে, যদি এটা 100% সত্যি হয়, তাহলে এই পদক্ষেপগুলোই মূলত
এই দেশের জনগণ প্রত্যাশা করছে। আর যদি এটার উপরে যদি এই পদক্ষেপগুলোর এটার উপরে যদি আস্থা রেখে অটল থাকে এবং এটা বাস্তবায়ন করার জন্য যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনীরা যদি সেটার পদক্ষেপ নেয়, তাহলে এদেশে কোনো স্বৈরাচারিতার স্থান বেশি দিন টিকবে না। আর যদি আর সেটা নেওয়ার প্রাথমিক নমুনাও আমরা দেখতে পেরেছি। অপরদিকে দেখতে পেরেছি আওয়ামী লীগরাও মোটামুটি ঝটিকা মিছিল শুরু হচ্ছে। অপরদিকে দেখছি বিচার ব্যবস্থাটাকে যে ধ্বংসাত্মক করাছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে তিন বাহিনীরা যে পদক্ষেপ নিয়েছে, যদি এই পদক্ষেপগুলো নিয়ে থাকে তাদেরকে আমরা স্যালুট জানাই। তবে সব দলের এখানে একটা কথা বলেছে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমেই ডিসেম্বর মাসে নির্বাচন দেওয়া হবে। আর যদি এই পদক্ষেপগুলোর যে কয়টা 3-4টা এজেন্ট, এই এজেন্টের বিরুদ্ধে যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায়, তাহলে তাদের জন্য যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে পারে এই তিন বাহিনীরা। সেরকমের একটা আভাস আমরা পেয়েছি। যাই হোক, অপরদিকে আমরা আস্তে আস্তে দেশের পরিস্থিতিটাও একটু নিউট্রালের দিকে যাচ্ছে। আওয়ামী লীগের নাম বললি, আওয়ামী লীগের কথা বললি, জয় বাংলা বললি যে গ্রেপ্তার হচ্ছে, সেটার প্রতিবাদ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বলবো নাগরিক অধিকার, বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা কেড়ে নিতে পারে না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কাছে আমাদের দাবি থাকবে, যারা দুষ্কৃতকারী, যারা ফ্যাসিস্ট, যারা অপরাধী, তাদের বিচার, প্রত্যক্ষ যারা অপরাধী তাদের বিচার হতে পারে, কিন্তু দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারণেই। সুতরাং এদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ভারতের দালাল বলে গ্রেপ্তার করলে তার চরম খেসারত দিতে হবে। সেরকমই একটা বাণী আমরা মোটামুটি পেয়েছি। যদি এটা করে এই পদক্ষেপ যদি নিয়ে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।